আমার মাঝে মাঝে হাদিসটা নিয়ে চিন্তা হয়, মাঝে মাঝে প্রশ্ন করতে মনে হয়, হে রাসূল আপনি বললেন যে রমজানে শয়তান বাধা থাকে, এরপরেও তো শয়তানি কাজ বাধা থাকে না, এগুলো চলে, এগুলো করে কারা? শয়তান যেহেতু বাধা, আমরা তাহলে শয়তানি করছি কার প্ররোচনায়? এই যে ফ্যানটা এখানে চলছিল, চলছে এখন, এখন যদি আপনি সুইচ টিপ দেন বন্ধ হয়ে যাবে 1 সেকেন্ডে। হ্যাঁ, কমপক্ষে 30 সেকেন্ড, 1 মিনিট ঘুরবে, এরপরে বন্ধ হবে। আপনি কি 1 মিনিট পরে বন্ধ করেছেন তো কত আগে। ঘুরতেছে কেন? কারণ ওর ফোর্স এখনো শেষ হয়নি। 11 মাস যারা বাবা শাহজালাল সব হালাল চালান, 1 মাস হয়তো রমজানে শয়তান বাধা আছে, কিন্তু আপনার চরকি তো বন্ধ নেই। ঘোষ যারা খেত তারা চলতেছে, সুদ যারা খায় তারা চালছে, যারা বউ মারে তারা ওটা চালিয়ে যাচ্ছে। 1 মাস পরে শয়তান আবার ছাড়া পেয়ে যায়, ওর শয়তানি আবার ওই জায়গা থেকে শুরু হয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ, ধামইরহাট থানার অন্তর্গত ঈশ্বরপুর বনগ্রাম জামে মসজিদের উদ্যোগে দিনের বেলায় 9তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। কারণ গ্রাম অঞ্চলে এত বড় আয়োজন অনেকেই পারে না, আপনারা করেছে, ধন্যবাদ জানাচ্ছি এলাকার মানুষদেরকে। মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও অন্যতম নেতা বিএনপির ধামইরহাট উপজেলার আলহাজ হানজালা, আমার নাম হামজা, এনার নাম হানজালা, আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের জন্য কবুল করেন। সহ সভাপতি আলহাজ মাওলানা রুহুল আমিন, পেশ ইমাম, ধরোইল জামে মসজিদ। ধরোইল এটা কোন থানা? রামরহাট থানা। এই মাহফিলের প্রধান অতিথি 7 নম্বর ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক ধামইরহাট নওগাঁর জনাব এস.এম. জাহাঙ্গীর আলম, আমন্ত্রিত অতিথি আব্দুল হাদী চৌধুরী, মাওলানা আব্দুল আজিজ, এতক্ষণ যারা কথা বললেন মাওলানা হোসেন মাহফুজ চৌরাঙ্গা, মাওলানা মাসুম বিন হিলালি, যত মানুষের নাম দিয়েছে এটা আমার হাত লেগে যাবে। আমার আশা একবারে দোয়া করে দিলাম, ওরা ফানা দেখা দিকরা, আল্লাহ এদের সম্মান মর্যাদা যেন দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেয়। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় নওগাঁবাসী, এ জেলায় বিশেষ করে ধামইরহাট থানায় আসলেই আমার প্রাণপ্রিয় ওস্তাদ, আমার ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শ্রদ্ধা আপনাদের এই থানার সন্তান অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী, আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া যেন দান করে। অসুস্থ হয়ে অপারেশন করে আসেন, বেডে পড়ে আছে, আজকে আসার সময় কথা বললাম, উনি দোয়া চেয়েছেন আপনাদের কাছে, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থতার মধ্যে ফিরিয়ে দেন। এই এলাকাতে বিশেষ করে এই যে নজিপুর, এরপরে ধামইরহাট, নওগাঁ, কোরআনের দাওয়াত নিয়ে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত যাদের মাধ্যমে আসি, এই গগনপুরের সন্তান হাফেজ মাওলানা মুয়াজ্জিম হোসেন, উনিও অসুস্থ, আমার বারকাতুহুল আলিয়া, সবাইকে নিয়ে আল্লাহ দরবারে শুকরিয়া জানাই যে কোরআনের পেছনে সময় দেওয়ার তৌফিক দিলেন। পৃথিবীতে 3টা জায়গায় যদি কেউ সময় এবং সম্পদ খরচ করে, তার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। 1 নম্বরে পরিবারের জন্য, তাদের জন্য বলেন, হ্যাঁ, যাদের একেবারে নেই তাদের বাদ দিলাম, যাদের আছে সম্পদ আপনি কি করবেন? আপনার পরিবারস্থ লোকদের জন্য যদি ব্যয় না হয়, অনেকে এগুলো জমা করে করে রাখে, হঠাৎ একদিন পটল তোলে, যা কিছুই করতে পারে না। এই জন্য সামর্থ্য অনুযায়ী কৃপণতা না করে, বখিলগিরি না করে, আপনি সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য জায়েজ কাজে খরচ করবেন। যেটা পরিবারের জন্য খরচ হয়, ওই টাকার হিসাব কিয়ামতে আল্লাহর কাছে দেওয়া লাগবে। 2 নম্বরে যারা কোরআন প্রসারে, কোরআন প্রতিষ্ঠায়
কোরআন বোঝার জন্য সম্পদ ব্যয় করে, সময় ব্যয় করে। কিয়ামতের দিন ওই টাকা পয়সা, ওই সম্পদ, ওই সময়ের হিসাব আল্লাহ বাইরে রাখবে, বলবো ওগুলো জবাব তো দেওয়া লাগবে না। 3 নম্বরে যারা জিহাদের ময়দানে কাজ করে, নিজে যদি জিহাদ করতে পারে তো ভালো, যদি জিহাদ করতে না পারেন যারা কাজ করে, তাদের পেছনে আপনার সম্পদ, আপনার সময় ব্যয় করবে। কি কথা বলতেছেন বলেন? তাম পৃথিবীতে এখন সবচাইতে বড় জিহাদের ময়দান হচ্ছে কোরআনের ময়দানে টিকে থাকা, বিশেষ করে বাংলাদেশে। সুতরাং এই ময়দানে আপনি কোরআন কেন্দ্রিক জীবন যাপন করবেন। কিয়ামতের দিন আপনার সম্পদের হিসাব, আপনার সময়ের হিসাবে আল্লাহ যেন না নেয়, বিনা হিসাবে, বিনা বিচারে যেন আল্লাহ মাফ করে দেন। বলেন আমিন। এই আয়োজনে যারা শরীক আছেন, বিশেষ করে এই যুবকেরা যারা আমাদেরকে একটা নতুন দেশ উপহার দিয়ে গেল, কত চেষ্টা চালিয়েছে 15.5 বছর বিভিন্ন রাজনৈতিক দল মিলে, কিছুই করতে পারে না। কিন্তু কোনোদিন ভাবিও না যাদের কথা, তাদের মাধ্যমে আল্লাহ এই দেশটা একটা মুক্ত এবং স্বাধীন আজাদ করে আমাদের কাছে আবার দিয়ে গেলে। প্রশ্ন আসতে পারে, এটা তো আজাদ ছিল, কিন্তু আমরা আজাদের পরিবর্তে অনাজাদি ছিলাম বেশি। আমার এই মুখ দিয়ে আমি কথা বলতে পারতাম না, মুখ আল্লাহ আমাকে দিয়েছে কথা বলার জন্য, নাকি বলেন? খালাকাল ইনসান। ফ্যানটা বন্ধ করে দিন, অথবা এখান থেকে সরিয়ে দিন, এখান থেকে সরিয়ে পেছনে দিন, আর পেছনে দেন, যতদূর যায় দিয়ে ওখান থেকে দিন। হ্যাঁ, ওই জায়গা থেকে দিন। এবার চালু করে সম্মানিত উপস্থিতি, আমরা যে কথা বলছিলাম, এই আয়াত অনুযায়ী আল্লাহ জানিয়েছেন আমি মানুষ বানিয়েছি, কথা বলা শিখিয়েছি। কথা বলা এই শিখানো পৃথিবীর কেউ পারে না। যদি আপনার এই কণ্ঠের ভেতরে যে স্তরগুলো আছে ঝামেলা করে দেয়, জীবনও কথা বলতে পারে। বিজ্ঞান জানিয়েছে আমার স্তর আছে কণ্ঠে 27টা। 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়ে বের হয়। সুবহানাল্লাহ বলতে পারেন? অথচ এইটা আটক করে রেখেছিল এই জালিমরা। কথাই বলতে পারতাম না, না কথা বলতেন না কি বলতেন? বলতাম, ওরা যা বলে দিত তাই বলতাম। তার মানে অন্যের কণ্ঠে নিজের কথা, একটা কথা হলো। আমরা আগামী থেকে এইটা চাই, যারা এই দেশে আসবে মানুষের কণ্ঠনালী যেন চেপে না ধরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি বানিয়েছি, সম্মানিত করি। এই পৃথিবীতে মানুষের সম্মান শুধু ইমানদারদের সম্মানিত করেছে আল্লাহ, তা বলেন নাই, বানি আদম দিয়েছে। বনি আদম যারা, সে নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকেরই মর্যাদা স্ব জায়গায় আছে। মান আমিলা সালিহান লিযাকারি ওয়াল উনসা, পৃথিবীতে নারী হোক পুরুষ হোক যদি ভালো কাজ করে, ওর জন্য অবশ্যই আমার আল্লাহ একটা নির্ধারিত অংশ রেখে দিয়েছেন তার জান্নাতের জন্য। এই জন্য আমরা এখান থেকে যেটা আপনাদের ডেলিভারি দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ হিসাবে মানুষকে সম্মান দেওয়া লাগবে, কিন্তু এটা আমরা আজ দিতে চাই না। বলে না আমার দলের লোক না। আরে ভাই, দলের লোক হওয়া লাগবে কেন? কত মানুষ। মসজিদে নববীতে নবীজি বসেছিলেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে হুজুর দাঁড়ান কেন? লাশ যাচ্ছে। সাহাবীরা বলে হুজুর ওটা ইহুদির লাশ। বিশ্বনবী বলেন সাহাবীরা ওটা ইহুদি, তাতে কি হয়েছে? ওটা তো আল্লাহর বান্দা মানুষ। আমি দাঁড়িয়েছি ইহুদি খ্রিস্টান মুসলমান বলে না, আমি দাঁড়িয়েছি আল্লাহর বান্দা মানুষ বলে। যারা বলেন সুবহানাল্লাহ। বলেন এই যে মানুষ হিসাবে মানুষকে সম্মান দেওয়া, এটা আমার নবী শিখিয়েছে না? বলেন। অথচ এই দেশের সবচাইতে বেশি সিনেমিনি খেলা হয়েছে এই মানুষের সম্মান নিয়ে। মানুষের সম্মান ছিল এই 15.5 বছরে। যারা একটু সম্মানিত তাদেরকে যত রকমের অপমান পারাদায় করেছে হাসিনা। তার এক জিয়ার 9 বছর সাজা, তার বর 3 বছর সাজা। কি আপনি কি মনে করেন যে ওই অপরাধে তারা অপরাধী না? আল্লামা সাঈদীকে যাবজ্জীবন জেল দিয়েছিল। আপনাকে বিশ্বাস হয় যে উনি ধর্ষণ করেছে? বলেন তো, এই দেশে যদি এখন যুদ্ধ লেগে যায়, এই যে যুদ্ধ গেল 5 তারিখে আগস্টের, আমি একেবারে ছোট হুজুর একটা,
আমার তুলনায় আল্লামা সাঈদী কোথায়? আমার নামে যদি কেউ আপনাকে বলে যে ও কেবল মানুষের বাড়ি ঘরে আগুন দিয়ে আসলো, আপনি কি বিশ্বাস করবেন? যদি কেউ বলে যে ও কেবল একজনকে কুপিয়ে আসলো, বিশ্বাস করবেন? আমার মতো মানুষই আপনি বিশ্বাস করেন না যে না, এ হুজুর এটা করতে পারে না। অথচ আল্লামা সাঈদীর নামে ওরা ধর্ষণ মামলা দিয়েছে। হাসিনা যে এত বড় নিকৃষ্ট মহিলা, কোলাঙ্গার মহিলা শেষ পর্যন্ত নাম নিতেও আমার ঘৃণা হয়। কারণ দুনিয়ায় 257টা রাষ্ট্র আছে। কয়টা? আপনাকে ঘুমাচ্ছে? 257টা দেশের ভেতরে সবচাইতে নিকৃষ্ট মানুষের 10 জনের তালিকা দুনিয়ায় বের করেছে এই গোয়েন্দা বিভাগ। এর ভেতরে 1 নম্বরের নাম দিয়েছে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, সিরিয়ার ওই যে পালিয়েছে ওইটা, 3 নম্বরে ইসরায়েলের বনি নেতানিয়াহু, বানিয়ামিন নাকি নাম ওই সরকারের, নেতানিয়াহু। এরকম 10 জনের নাম পেলাম, তার ভেতরে 1 নম্বরে আমাদের আল্লাহর ওলির নাম। এর মতো নিকৃষ্ট মানুষ দুনিয়াতে আর নেই। এই জন্য আমরা এখান থেকে যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের, রব্বুল আলামিন মানুষ হিসাবে আমাদের সম্মান দিলেন। যেই মহিলাকে ওরা সাজিয়ে নিয়ে এসেছিল পিরোজপুর থেকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, মা আপনাকে কি মাওলানা সাঈদী ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত, কত সালে জন্মগ্রহণ করেছেন? বলছে 1975 সালে। ধর্ষণ করেছে কত সালে? 1971 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিন বলেছিল, মাননীয় আদালতে পয়েন্ট একটু লিখেন, ওর জন্ম 75-এ, ও ধর্ষিতা হয়েছে 71-এ। ওটা কি রুহের জগতে? ওই দিনই মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? বলেন বলেন। এর বড় শয়তানরা, জালেমরা তারে যাবজ্জীবন জেল দিয়েছে, একেবারে মরণ পর্যন্ত আমৃত্যু কারাদণ্ড দিয়ে 13টা বছর পরে ইনজেকশন দিয়ে মেরে ফেলি। আর এগুলো সব করেছে আমরা জানি, যাদেরকে ওরা হত্যা করেছে পর্যন্ত সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন মতো, ওখান থেকে যা আসে ও তাই করে। কি করলেন আপনি? ওদের দেশের জন্য, ওদের উপকারের জন্য, মন রক্ষার জন্য নিজের দেশের মানুষগুলো মেরে ফেললেন। এখন আপনার পাশে তো ওরাও নেই। আপনি দেখেন ভারত এখন জরিপ চলছে, হাসিনাকে দেশে রাখা যাবে না যাবে না। 100 জনের প্রায় 66 জন বলছে না, ওর এখানে রাখা যাবে না। হয় বাংলাদেশে ওর মাল, বাংলাদেশের মাল বাংলাদেশে ফেরত পাঠান, নয় অন্য দেশে দিয়ে দেন। আমার দেশে রাখে আমাদের বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ আমরা করতে চাই না। সারা জীবন যা দিলেন একবারে গণেশ উঠিয়ে গেছে। এই জন্য নিজের দেশের সাথে গাদ্দারি করা, মুনাফিকি করা, বেঈমানি করা, এর মতো আর হারামি দুনিয়া আর কেউ নেই। কথা বলেন না কেন? আগামীতে যেন এরকম হারামি কেউ আর না করে। কত মানুষ এখন বলছে যে এটিএম আজহারুল ইসলাম উনি যেহেতু সাজাপ্রাপ্ত আসামি, এই জন্য ওনারে জামিন দেওয়া যাবে না। আরে ভাই, সাজাপ্রাপ্ত আসামি হলে যদি জামিন দেওয়া না যায়, আমি ওপেন বলছি, তারেক জিয়ার বউ দুইজনেই সাজাপ্রাপ্ত আসামি, কেউ 9 বছর, কেউ 3 বছর। তাদেরকে যদি মুক্তি করা যায়, এটিএম আজহারুল উনিও হাসিনার হিংসা এবং আক্রোশের শিকার, তারেক জিয়া বা হাসিনার আক্রোশের শিকার। তাই কথা বলেন না কেন? এনাদেরকে যদি মুক্ত করা যায়, ওনাকেও মুক্ত করা লাগবে। আজকে 23 তারিখ, কালকের দিন পরে ওনার রায় আছে 25 তারিখে। যদি রায় উল্টা পাল্টা হয়, ফেলবেন এখানে তোলার দরকার। আমার ভাইরা ভালো করে শোনেন, কি বলতেছিলাম যেন? পৃথিবীর ময়দানে কথা বলার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই ক্ষমতা ওরা কেড়ে নিয়েছিল, বাকরুদ্ধ করে নিয়েছিল। রব্বুল আলামিন যেহেতু আবার ফিরিয়ে দিয়েছেন, আমরা চাই আগামীতে কেউ আমাদের এই কণ্ঠকে যেন চেপে না ধরে, সেই ব্যবস্থা সামনে করা লাগবে ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত আপনারা যেহেতু আর মাত্র
5-6 দিন আছে রমজানুল মোবারকের, সেই কেন্দ্রিক একটা আয়াত পড়েছি। এই মাসটা আসার 6 মাস আগে সাহাবীরা দোয়া করতেন, আল্লাহ আমাকে যাই করো রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিও। রমজান শেষ হয়ে গেলে আবার 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমজানে যা পেলাম এটা যেন বাকি 6 মাস আরো চালাতে পারে। তাহলে 6 রমজানের জন্য এত আগ্রহ নিয়ে তারা থাকবেন, অথচ 5-6 দিন বাকি আছে। আমাদের কোনো আগ্রহ আছে? কোনো প্রস্তুতি আছে? প্রস্তুতি আছে কিভাবে সেহরি করা যায়, ইফতারি করা যায়, এটার জন্য আসে রমজান। এখানে করণীয় কি এবং বর্জনীয় কি আছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি করতেন এ মাস আসলেন? যেহেতু এটা শাবান মাস চলছে, নবীজি বলেন শাবান মাস আসলে আমি সবচেয়ে বেশি রোজা রাখতাম। আমাদের উচিত রমজানের ট্রেনিং নেওয়ার জন্য এ মাসে বেশি বেশি রোজা রাখা। এখানে রোজায় আছেন কি? হাত তোলেন তো। আরে যে একজন হাত তুলেছে মুসলমানই দিন, ওইটা দাঁড় করেন তো, দাঁড়াও। মুসলমানে দিয়েছ খুলে দেখানোর দরকার নেই। ঠিক আছে, ওমর খান মুসলমানে দিয়েছে। রোজা আমরা এই যে এতগুলো মানুষের ভেতরে, আমি অসুস্থ এবং সফরে আছি, এখানে আর রাখতে পারি না, আমার রোজা রাখা দরকার। জালেমরা 3টা বছরে জেলখানার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে খাবারও দিত না ভালো, এই জন্য আমার ডায়াবেটিস হয়ে গেছে। এখন সুস্থ হতে তোমার সময় লাগবে তো। আপনারা যারা সুস্থ আছেন রোজা রাখলে কঠিন পরিশ্রম যাদের হয় না, যাদের খুব কঠোর পরিশ্রম নেই, একটু হালকা পাতলা কাজ, তারা রোজা রাখবেন। বসে থাকা কাজ রোজা রাখবেন, সুস্থ থাকতে পারবেন। রোজা রাখলে গ্যাস্ট্রিক ভালো হয়। কালকে বলবেন সুবহানাল্লাহ। রমজান আসতেছে, অনেক মানুষ বলে হুজুর আমি রোজা রাখতে পারি না গ্যাসের কারণে। ওটা একটা শয়তান। রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়, কথা বলে না কেন? খেতে খেতে টুটি পর্যন্ত খায়, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, আরো খাওয়া চায়। বেশি বেশি যারা দুনিয়ায় খাবার খায় দেখবেন ওদের 2টা জিনিস খুব তাড়াতাড়ি বড় হয়, একটা পেট আর একটা মোষ। এত বড় বড় পেট হয়, মহিলারা লজ্জা পায়। কি গো, সন্তান হয় আমাদের আর পেট হয় আখেরি ভুড়ি, কোলাকুলি করতে যে আপনি বুক পাবেন না। ও কোন মারা যায় এমনও পেট আছে। কি এত বড় পেট হবে কেন আপনার? আপনাকে সন্তান পেটে? বলেন, দুনিয়াতে কোন নবীর জীবনী পড়ে আমি পাইনি নবীদের পেট বড় ছিল না, তাদের বুক বড় ছিল, পেট ছোট ছিল। এই কথা বলেন না কেন? আর আমরা এমন উম্মত, বুক নেই, খালি পেট। বুক আছে আমাদের? হ্যাঁ। 2 নম্বরে মোষ খুব বড় হয়, এত বড় বড় মোষ হয়, যেটা রাখা দরকার এটা রাখে না, খালি মোষ রাখে। আশা করছি আগামী থেকে রোজা কেউ ছাড়বেন না। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমাদের ভেতরে কেউ যদি অন্তত রোজার মাস পেয়ে যায়, সে যেন অবশ্যই রোজা রাখে। এ কথা কার? ফালিয়াসুমহু, অবশ্যই সে যেন রোজা রাখে। আল্লাহ সেরকম শরীর স্বাস্থ্য তৌফিক সামনে আমাদের যেন দান করেন, বলেন আমিন। আমরা এবার তাফসিরে যাচ্ছি। রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই রমজান মাস। রমদান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, জ্বালিয়ে দেওয়া, নিঃশেষ করা, ভস্ম করে দেওয়া। আল্লাহ বলেন এই সেই রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আল্লাহ আমার কোরআন নাযিল করেছি। হুদাল লিন-নাস, এর ভেতরে মানুষের জন্য পথ নির্দেশিকা আছে। বায়্যিনাত, স্পষ্ট দলিল আর প্রমাণ দেওয়া আছে। মিনাল হুদা ওয়াল ফুরকান, এই দলিল প্রমাণ দেখে মানুষ জীবনে পথ চলতে পারবে।
সত্য আর মিথ্যা পার্থক্য করে জীবন চালাতে পারবে। এবার একটা গোপন কথা বলছি, এইদিকে তাকান। এই যে ফুরকান শব্দটা আল্লাহ এদের মাঝে দিয়েছেন, রমজান মাস পেয়েছেন, আর রমজান পাওয়ার পরেও যদি আপনি সত্য মিথ্যা এ কোরআন দিয়ে পার্থক্য করতে না পারেন, আপনার কাছে রমজান আসা না আসার সমান। কি আমার 33 বছর বয়স, এখন 12 বছর থেকেও যদি রোজা রাখা আমি আরম্ভ করি, কমপক্ষে আমি 21 বছর রোজা রাখছি। কি এখানে যাদের বয়স আরো বেশি, তারা হয়তো 50, 60, 70 বছর রোজা রাখছে একাধারে। রোজা রাখার দ্বারা আমাদের উপকার যেগুলো হওয়া, ওইগুলো তো আমরা দেখি না। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, 5.5 মাস বয়স। ওরে ডাক্তারের কাছে নিয়ে গেলে আগে ওজন দেয়। কি করে আপনারা দেখেননি? বাচ্চা নিয়ে গেলে আগে কি করে? ওর বয়স এখন 5.5 মাস, ওজন খুব বেশি হলেও 9-10 কেজি হবে। 1 বছর যখন হবে ওই সময় নিয়ে গেলে ওজন দেবে, ওজন দিয়ে দেখে 10 কেজি। 5.5 মাসেও ছিল 10 কেজি। 2 বছর পরে নিয়ে গেলাম, তখনও মাপ দিয়ে দেখে 10 কেজি। বলেন তো সুস্থ না অসুস্থ? বলেন বলেন। নওগাঁবাসী, কি মনে হয় আপনার? আমি যে 21 বছর একাধারে রোজা রাখছি, ওই 21 বছর আগে আমার চরিত্র, আমার কাজকর্ম যা ছিল, 21 বছর পরও আমার কাজকর্ম শরীর তাই আছে, কোনো পরিবর্তন নেই। তাহলে বুঝতে হবে আমি অসুস্থ না সুস্থ। এই জন্য লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুন জাসাদিস সাওম, পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আলাদা আলাদা আছে। এই পৃথিবীতে মানুষের শরীরের যাকাত নবীজি বলে এটার জন্য আল্লাহ রোজা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস কোরআন নাযিল হওয়ার আগে ছিল না ছিল না? আপনারা শুনছেন না? রমজান মাস আল্লাহ বলেন শাহরু রমাদান, এই সেই মাস যার নাম রমজান। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আমার প্রশ্ন, এই রমজান এটা কি কোরআন নাযিল হওয়ার আগে 1400 বছর আগে ছিল না ছিল না? এত দাম ছিল? বলেন বলেন। রমজানের দাম বাড়ার পেছনে কারণ কোরআন। কোরআন যদি আল্লাহ পাক সফর মাসে নাযিল করতেন, সফরের দাম বেড়ে যেত। যদি রবিউল আওয়ালে কোরআন নাযিল করতেন, রবিউল আওয়ালের দাম বেড়ে যেত। রমজানে নাযিল করার কারণেই শুধু রমজানের দাম, অন্য কোন কারণ? আরো জোরে বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, অবশ্যই আমি আল্লাহ আমার কোরআনকে নাযিল করেছি বরকতময় রজনীতে। নওগাঁবাসী, এবার খুব খেয়াল করে এখান থেকে মিলাবেন। মক্কা নাম শুনি আমরা, এটা পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ এখানে একটা ঘর বানিয়েছেন ফেরেশতাদের দিয়ে। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, ইলা আখিরি আয়াত। আল্লাহ বলেন পৃথিবীর প্রথম ঘর আমি বানিয়েছি বাক্কায়, তার মানে মক্কায়। বাক্কার আর একটা নাম মক্কা। এটা পুরাতন নাম ছিল মক্কা, এজন্য কোরআনে আল্লাহ ওই নামটা দিয়েছেন। সূরা আলে ইমরানে পাবেন। এখান থেকে আমি যেটা শিক্ষা দিতে চাই, মক্কার দাম ছিল না, শুধুমাত্র আল্লাহর ঘর আছে এই জন্য মক্কা শহরের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তাম পৃথিবীর মাঝখানে, এইটা তাম পৃথিবীর। 2 নম্বরে মদিনা, এর মূল্য ছিল না। মানুষ এমনিতে ইয়াসরিব বলতো, কিন্তু নবীজি ওই শহরে যাবার পর বিশ্ব নবীর মাকবারা, কবর ওই দেশে আছে, ওই শহরে। এই জন্য মদিনার দামও আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এখানে 2 জন সভাপতি, 2 জনের নামই দেখলাম আলহাজ। ওই সভাপতি কোনটা? 2টা সভাপতি হাজি। আমরা যারা হজ করেছি, যারা হজে যায় দেখবেন শুধু মক্কাতেই হজের কাজ শেষ, মদিনায় যাওয়া লাগে না।
না। আপনি যদি হজ করতে চান মক্কাতে সব কাজ করে ফেলতে পারবেন, মদিনায় যাওয়া লাগবে না, কারণ হজের কোনো কাজ মদিনায় নেই। এরপরও যত মানুষ হজে যায় তামাম দুনিয়া থেকে, মক্কার কাজ শেষ করে অন্তত তাড়াতাড়ি মনে আনসান করে কখন যাব মদিনায়। অন্তত 8 দিন 40 ওয়াক্ত নামাজ 5-8টা 40 ওয়াক্ত নামাজ জামাতে নবীজির মসজিদে নববীতে পড়ার জন্য চেষ্টা করে। বলেন এখানে মক্কায় সব কাজ শেষ হচ্ছে, মদিনায় যাওয়া লাগবে না। এরপরেও দুনিয়ায় এমন মানুষ আমি পাইনি যারা মক্কা থেকে চলে আসে দেশে, না, যেখান থেকেই যেখানে যাক মক্কার কাজ মদিনায় চলে যায়, কারণ ওখানে কবর আছে রাসূলুল্লাহর। তাহলে মদিনার দাম বেড়েছে রাসূলের কারণে, মক্কার দাম বেড়েছে কাবা শরীফের কারণে, রমজানের দাম বেড়েছে আল্লাহর কোরআনের কারণে। আমি আবার বলছি, রমজান এটা কি কোরআন নাযিল হওয়ার আগে দুনিয়ায় ছিল? ছিল আপনি জানেন? আন্দাজ বলছেন 1400 বছর আগে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি ছিল, হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় ছিল। কোরআনে কারিমে যে সূরা, এটা তাওবার 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহর কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা 12টা, এটা আমি বানিয়েছি ওই সময় আসমান আর জমিন যখন তৈরি করি, তখন আমার কিতাবের ভেতরে এই দুনিয়াতে 12টা মাস হবে, ওটা আমি আল্লাহ লিখে রেখেছিলাম। আপনি কথা বুঝতেছেন? তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় না, এটা মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি, এরকম 12টা মাস। এটা আমার আল্লাহ ওই দিন তৈরি করে রেখেছেন যেদিন আসমান আর জমিন তৈরি করে। এটা কতদিন আগে কেউ জানে না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ ফি কিতাবিল্লাহ দিয়েছেন আল্লাহ, যে আমার কিতাবের ভেতরে। কিতাব মানে কি? আরো জোরে বলেন। এই কোরআনে আল্লাহ দুনিয়া তৈরি হওয়া যেই দিন, ওই দিন 12টা মাসের নাম লিপিবদ্ধ করে দিয়েছেন। এই 12টা মাসের ভেতরে রমজান নেই। আরো জোরে, মিনহা আরবাতুন হুরুম, এর ভেতরে 4টা মাস পবিত্র। কয়টা? মুহররম, বলেন বলেন। মুহররম একটা, রজব একটা, শাবান একটা, রমজান একটা। কেউ কেউ অন্য আরেকটা মাসের নামও দিয়েছেন। অধিকাংশ মুফাসসিরিন ইকরামে 4টা মাসের নাম কেন দিলেন? মিনহা আরবাতুন হুরুম, এই 12টা মাসের ভেতরে 4টা মাস পবিত্র। শুধু এখন না, ওই জামানায় যারা কাফের মুশরিক ছিল তারাও কিন্তু এই 4টা মাস পবিত্র মনে করত। হ্যাঁ, আপনার 12 মাস আপনার সাথে মারামারি গন্ডগোল লড়াই চলছে, হামলা মামলা আপনার সাথে লেগে আছে। হঠাৎ করে যদি এই 4 মাসের কোন 1 মাস চলে আসতো, ওরা বলতো ঠিক আছে আপনার সাথে ঝগড়া আছে, ঝগড়া আবার তৈরি করব, কিন্তু এই মাস যাক, এই পবিত্র মাসে আপনার সাথে আমার কোনো ঝগড়া হবে না। মামলা দিয়েছি, হবে আবার মামলা চালাবো, কিন্তু এই মাস যাক। কি বুঝলেন এখান থেকে বলেন তো? তারা মুশরিক কাফের, এরপরও এই 4টা মাস অন্তত রমজানের ভেতরে যেহেতু আছে, এই মাসকে তারা সম্মান দিয়ে গন্ডগোল মারামারি হানাহানি কেস কাম বন্ধ করতে, এরপরে আবার চালু করত। অথচ আমরা মুসলমান, এই যে রমজান প্রায় এসে গেছে, বলেন তো আমাদের মারামারি গন্ডগোল বন্ধ হয়ে গেছে? কালকেও কুষ্টিয়াতে 3 জনকে জায়গায় মেরে ফেলেছে ক্রস দিয়ে। ভালো না খারাপ সেটা পরে, রমজান আসলে তো এগুলো বন্ধ হওয়া দরকার। বিশেষ করে হত্যা, বিশেষ করে মিথ্যা, কি কথা বলেন না কেন? থামতেছে এগুলো। দিন যত যায় আমরা দেখি আরো রমজান আসলে অনেকের বৃদ্ধি বাড়বে।
অথচ নবীজির হাদিস হচ্ছে রমজান আসলে আল্লাহ শয়তানকে শৃঙ্খলিত করে ফেলে, শয়তানকে বেঁধে ফেলে, জাহান্নামের যত দরজা বন্ধ করে দেয়, জান্নাতের যত দরজা আছে সব আল্লাহ খুলে দেয়। আরে ভাই, শয়তান বাধা, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা সব খোলা, এরপরও তো দেখি না অনেকেই শয়তানি করে। কি চিন্তায় করা একটা ভালো কাজ না শয়তানি কাজ? চলছে না? রমজানে বন্ধ থাকবে। ঘুষ খাওয়া যদি অনেকে রমজানে ডাইরেক্ট খায় না, কিন্তু ইনডাইরেক্ট ঘুষ খাওয়া লোক নেই। টেবিলের ডয়ার খুলে রাখে যে এর ভেতরে দিন ইফতারি করে খাবো। আমার মাঝে মাঝে হাদিসটা নিয়ে চিন্তা হয়, মাঝে মাঝে প্রশ্ন করতে মনে হয়, হে রাসূল আপনি বললেন যে রমজানে শয়তান বাধা থাকে, এরপরেও তো শয়তানি কাজ বাধা থাকে না, এগুলো চলে, এগুলো করে কারা? শয়তান যেহেতু বাধা, আমরা তাহলে শয়তানি করছি কার প্ররোচনায়? এই যে ফ্যানটা এখানে চলছিল, চলছে এখন, এখন যদি আপনি সুইচ টিপ দেন বন্ধ হয়ে যাবে 1 সেকেন্ডে। হ্যাঁ, কমপক্ষে 30 সেকেন্ড, 1 মিনিট ঘুরবে, এরপরে বন্ধ হবে। আপনি কি 1 মিনিট পরে বন্ধ করেছেন? করেছেন তো কত আগে। ঘুরতেছে কেন? কারণ ওর ফোর্স এখনো শেষ হয়নি। 11 মাস যারা বাবা শাহজালাল সব হালাল চালান, 1 মাস হয়তো রমজানে শয়তান বাধা আছে, কিন্তু আপনার চরকি তো বন্ধ নেই। ঘুষ যারা খেত তারা চলতেছে, সুদ যারা খায় তারা চালছে, যারা বউ মারে তারা ওটা চালিয়ে যাচ্ছে। 1 মাস পরে শয়তান আবার ছাড়া পেয়ে যায়, ওর শয়তানি আবার ওই জায়গা থেকে শুরু হয়। যদিও আস্তে আস্তে একটু ঝিমিয়ে পড়েছিল, কিন্তু আবার যে শয়তান ছাড়া পায়, ও যেহেতু দোস্ত শয়তানের। আমি জেলখানায় থাকাকালীন আমার নিচতলায় একটা লোক গাছ আর গাছ লাগিয়েছিল, টবের ভেতরে গাছ আর গাছ লাগিয়েছিল। জেলার তো হিন্দু মানুষ এসে বলছে, তুই গাছ আর গাছ লাগালি, গাছ পেলি কোথায়? বলছে, স্যার আমি ওই যে গিয়েছিলাম আদালতে হাজিরা দিতে মামলার, আর আমারও তো অনেক বন্ধু বান্ধব আছে, তারা আসার সময় আমার এই গাজার পোটলা দিয়েছিল, বীজ। গাজার এই বীজ আমি মুখের ভেতরে রেখে দিয়েছিলাম। জেলখানাতে প্রবেশ করার সময় তো মেশিং এ প্রবেশ করাই, মেশিং এর ভেতরে ঢুকিয়েছে, কিন্তু আমার গাজার এই বীজ ধরা পড়েনি। ভেতরে এসে টবের ভেতরে আমি লাগিয়ে দিয়েছি, 2 মাস হয়েছে, স্যার দেখেন কত বড় হয়ে গেছে। জেলার বলছে, শয়তান তোরে পুলিশে গাঁজা খাওয়ার কারণে দিল জেলখানায়, আর তার গাঁজার গাছ লাগিয়েছিস তুই, তোরে দেব কোথায়? তোরে তো স্বর্গে দেওয়া লাগবে। হিন্দু মানুষ কি বলছে? তো বেহেশত বিশ্বাস করে না, স্বর্গ বিশ্বাস করে। বলছে তোরে স্বর্গে দেওয়া লাগবে, তারপরে তোর গাঁজা খাওয়া বন্ধ হবে। আপনি 11 মাস এভাবে অবৈধ কাজ চালান, বেপরদায় চলেন, হঠাৎ শয়তান রমজানে বাধা পড়ে যায়, আপনি হয়তো করবেন না, ঠিক আছে, কিন্তু ঈদের দিনের পরে যে শয়তান ছাড়া পেয়ে যায়, আপনি আগে যা ছিলেন ওই ফ্যানের মতো ঘুরতেই থাকেন। শয়তান এসে এবার আরো হাওয়া দেয় ঘোরে জোরে। জান্নাতের দরজা সব খুলে দেবে আল্লাহ রমজানের 1 তারিখে। বিশ্বনবী বলেন, 3টা প্রকার মানুষ ছাড়া, 3 প্রকার মানুষ ছাড়া আমার আল্লাহ সবাইকে মাফ করে দেবে। 1 নম্বরে যারা মা বাবাকে পাওয়ার পরেও এই পৃথিবীতে তাদের সেবা যত্ন করে খুশি রাখতে পারে নাই। মা বাবাকে যারা খুশি রাখতে পারে না, সেবা করে যত্ন করে তাদের পেছনে খরচ করে, এই মানুষগুলোর মাফ হবে না, এরা ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ধামরহাটবাসী, এটা রাজনৈতিক বিষয় না, এটা আমার আখিরাত তৈরি করার বিষয়। রমজান আসার পরও কিন্তু আপনি মাপ পাবেন না যদি মা বাবার গুরুত্ব আপনার কাছে না থাকে। আমি একটা সন্তান, আল্লাহর কসম এই পৃথিবীতে কোন সন্তানই চায় না যে বিয়ের পরে তার মা বাবা যেন আলাদা হয়ে যায়। চাই? কেউ চায় না। মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, অনেকে মনে করছে যা
হুজুর মনে হয় আমার বিরুদ্ধে বলবে না, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর কসম, কোরআন আমার সামনে, নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস ভালো লাগে বেশি। এক নম্বরে মেয়ে লোক, আমারও ভালো লাগে। আমি চাই আপনারা জান্নাতি হয়ে যান, যা করছেন একটা মাত্র কারণে অধিকাংশ মেয়ে লোক জাহান্নামের আসামি হয়ে যাচ্ছে। যদি শোনে নিজের মা বাবা আসতেছে, স্বামীকে দিয়ে বাজার করায়, স্বামীর কত আদেশ করে থাকে যে এই করা লাগবে এই করা লাগবে, অথচ স্বামীর মা বাবা যদি আসে গুরুত্বই দিতে চাই না। আমি আবার বলছি, কোরআন কিন্তু আমার সামনে আছে, কসম আল্লাহর, আপনি জীবনেও স্বামীর মন পাবেন না যদি সত্যিই স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে না করেন। এই স্বামী যারা আছেন, এটা আমাদের মনের কথা না। হ্যাঁ, হয়তো সামনাসামনি আপনাকে আমরা ভালোবাসি, কিন্তু লোক দেখানোর জন্য, লোক দেখানোর জন্য এটা করি, তাছাড়া এটা করতাম না। আপনি যদি আমার মা বাবাকে আলাদা করে দিতে বলেন, বড় ভাইয়ের ভেতরে দিয়ে দিতে বলেন, বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলেন, এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলেন, আর এদিকে আমার সাথে ভালো ব্যবহার করে আপনি আমার মন পাবেন, জীবনও পাবেন না। আপনার সাথে আমি রাতে থাকি এই কারণে, কারণ আমার ছেলে মেয়ে আছে, আপনাকে বাদও দিতে পারছি না তাই। কিন্তু আমি মন থেকে জীবনও সন্তান হিসাবে আরামে শান্তিতে নেই, স্বস্তিতে নেই যে আমার মা বাবা অন্য ভাইয়ের কাছে থাকবে। কয়েকদিন আগে গিয়েছিলাম নীলফামারী, ওখানে যে দেখে একটা বৃদ্ধাশ্রম, এই পাশে 25 জন মা আর এই পাশে 25 জন বাবা বসে আছে, মুরব্বী। আমি প্রত্যেকের সাথে দেখা করলাম, 2 জনের সাথে কথা বললাম। একজন বলছে হুজুর আমার ছেলে ডিসি, আর একজন বলে আমার ছেলে আমেরিকায় থাকে। আপনি ভাবতে পারেন, ডিসি মানে পুরা নওগাঁ জেলা যে লোকটা চালায় সেই লোকটা ডিসি, তার মা পড়ে আছে 3 বছর। আরেকজনের ছেলে আমেরিকায় থাকে, কত কোটি কোটি টাকার মালিক সে। 3টা বছর রেখে গেছে, মারে খোঁজ নেয়, মাসে মাসে টাকা পাঠিয়ে দেয়। আমার হাত ধরে, মুরব্বী মানুষ তো হাউমাউ করে কেঁদে ফেলেছে, বলছে বাবা তোমার মতো সন্তান আমারও আছে। শেষ বয়সে মনে করছিলাম যারা নাতি নাতকে আসবে এদেরকে একটু আনন্দে থাকবো, কিন্তু না, কপালে আমার নেই। আজ কতদিন হয়ে গেল রেখে গেছে, ওই শুধু ঈদে ঈদে আসে আর একবার করে 2 মিনিট দেখা করে যায়। কেন এটা করেছে? আমার বউমা শুধু কেন কেন করে, ছেলেকে বিষিয়ে তুলেছে যে বড়ি বাড়ি থাকবে তোমার ভাত আমি খাবো না, বাধ্য হয়ে ছেলে আমার রেখে গেছে এখানে। অথচ আমার খুব মনে চায় আমার নাতিকে কোলে নিয়ে একটু বিকালে গল্প করতে। হাজারো পুত্রবধূর কারণে মা বাবার মনের আশা পূরণ হয় না, এমন পুত্রবধূ দেশে নেই। বেটার বউ যারা বসে আছেন, শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু কালো বোরকা পরা যদি জান্নাতে যাওয়ার গ্যারান্টি হতো, আল্লাহর কসম আমি এই ওয়াজ করতাম না। আমি বাংলাদেশে দেখতে পাচ্ছি হাজারো মহিলা নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা মেয়ে লোক জাহান্নামে দৌড়াচ্ছে, শুধু শ্বশুর শাশুড়িকে আলাদা চোখে দেখার কারণে। এরকম ছোট মনের বউ দেশে নেই। কার বউ এরকম? হাত তোলেন তো। ওই যে একজন তুলেছে না, আমি হাসির জন্য বলি নাই, বাস্তবতা কিন্তু এরকমই কঠিন। একটা মায়ের পেটে 8টা 10টা 12টা 17টা সন্তান আমি দেখেছি আমার গ্রামে। 12টা মেয়ে 5টা ছেলে, কয়টা হয় বলেন বলেন? 17-16টা তার ছেলে মেয়ে, এক মায়ের পেটেই তাদের জায়গা হয়েছিল। অথচ 17টা ছেলে মেয়ে মিলেও মাকে একা রাখতে পারে না, 5 দিন 7 দিন করে পালা পালা করে খাওয়ায়। এলাকা হয়তো ভালো, এই জন্য টের পাচ্ছেন না। কি করলেন রমজান আসার পর আপনি? মা বাবাকে পেয়ে যদি সাধ্য মতো খরচ করে, তার পেছনে শ্রম দিয়ে সেবা করে আপনি তাদেরকে খুশি করতে না পারেন, রমজান আসবে চলে যাবে, আপনার গুনাহ মাফ হবে না।
নবীজি স্ত্রীদেরকে জানিয়েছেন, পৃথিবীর পুত্রবধূ যারা, বৌমা যারা, তাদেরকে বলছি, কোন বউ যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামী সুস্থ থাক, আমার স্বামীর টাকা পয়সা মান মর্যাদা আরো বেড়ে যাক, ওই মেয়েটার উচিত সে যেন বারবার স্বামীকে তাকিদ দেয়, স্বামী যা করো করো, কিন্তু রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। একটা স্বামীর সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবার। এই বলেন না কেন? এরপরে তার ভাই বোনের। বলেন বলেন। হাজারো বোর কারণে আপন ভাইয়ের সাথে কথা বলতে চায় না, নিজের বোনের প্রতি খরচ করে দেবে, সেগুলো বোর কারণে আমরা অনেকে দিতে পারি না। না, ওনাই পরের মেয়ে, কিন্তু আমার তো আপন, আমার তো আসল রক্ত এটা। আমি কেন ওর পেছনে শ্রম দিতে গিয়ে, ওর কথা শুনতে গিয়ে আমার আখেরাত আমি নষ্ট করব কোন কারণে? দরকার বউ পাল্টাবো। কেউ রাজি না। রাজি আছেন কারা বউ পাল্টাতে? হাত তোলেন তো। তোলেন হাত। আলহামদুলিল্লাহ। এলাকায় তো বিয়ে করার জন্য অনেকে এক পায়ে খাড়া দেখছি না। সম্মানিত মা বোন কোথায় বসে আছেন আমি জানি না। আওয়াজ বাড়া, গলা ভেঙে যাচ্ছে, ছাতা দিয়েছে মাইক। দেখেন, এরা একবার বললাম যে বিয়ে করার জন্য দরকার বউ পাল্টানো লাগবে, সবাই প্রায় হাত তুলে রাজি আছে, যারা বিয়ে করেছে আর এক বিয়ে করবে না। আপনারা, আমি জানি মেয়েরা যারা আছে এবার মনে হয় বর দোয়া করছে যে হুজুর যেন আর না বাসে মরে যায়, আমি মরবো তাও বল। আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। নিজের মা বাবাকে যেই নজরে দেখেন, বাংলাদেশের শ্বশুর শাশুড়িকে ওই নজরে দেখলে এই দেশে কোনো পরিবার আলাদা হতো না। বলেন। বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। কতগুলো বৃদ্ধাশ্রম বাংলাদেশে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন, অথচ বৃদ্ধাশ্রম তৈরি করা হারাম। শেষ বয়সে দেখা যায় অনেক মুরব্বী মা বাবাকে ছেলেরা আর বেটার বউ দুইজন মিলে বলে, এ বুড়ি, আর এ বেটা তোর জন্য এই মাটা বুড়ি হয়েছে। কথা বলেন ঠিক? আপনার কপাল নষ্ট হয়ে যাবে, জীবনের এই কপাল আর জোড়া দিতে পারবেন না। রমজান আসলেও আপনার মাফ হবে না। 2 নম্বরে নবীজি বলেন, যারা আমার নাম শোনে কিন্তু দরুদ পড়ে না, এই মানুষগুলো ধ্বংস হয়ে যাক। প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো দরুদ পড়ি না। এই এদিকে তাকান। দরুদ বলতে আমরা যা বুঝি, বাস্তবে আসলে ওই জিনিস ওইটা না। দরুদের ভেতরে যে কথাগুলো পড়া হয়, এই কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে। কি পড়েন দরুদে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ তুমি রহমত নাযিল করো মুহাম্মাদের উপরে। আল্লাহ যেন সহসায় আপনাকে প্রশ্ন করছে, কে মুহাম্মদ? আপনি বলেন সাজ্জিদিনা, মুহাম্মদ আমাদের নেতা। মুহাম্মদ কি? বলেন বলেন। মুহাম্মদ মাওলানা, তিনি আমাদের গাইডলাইন দাতা, অথচ আপনি তার গাইডলাইন মতো চলেন না, তাকে নেতা মানেন না, অন্য কাউকে নেতা মেনে চলেন। আপনার দরুদ পড়া হয়নি। বলেন। যাদের দরুদ এখনো ঠিক হয়নি, তার মানে যাদের নেতা এখনো ঠিক হয়নি, যাদের আদর্শ এখনো ঠিক হয়নি। আপনি কিয়ামত পর্যন্ত দরুদ পড়তে পারেন, আপনার দরুদ কবুল হচ্ছে না। এটা যদি রাজনীতি মনে করে কেউ মন খারাপ করেন, আপনার কপালে আগুন লাগবে। এখনই মরে যান, এখনই কবরের ভেতরে দেওয়ার সময় আমি তো বলে দেব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের আদর্শের উপরে রেখে গেলাম। অথচ আপনি নেতাই এখনো পর্যন্ত ঠিক করতে পারেননি। রাজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। যাদের নেতা ঠিক নেই, মরণের আগে আমরা নেতা ঠিক করে ফেলবো। আর আমাদের নেতা হবে মহিলা। বলেন বলেন। এটাকে রাজনীতি মনে হচ্ছে? কেন মনে হবে না আপনার কাছে? মনে হওয়া লাগবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেন মহিলা হবে আজ্ঞাবহ আর পুরুষ হবে দায়িত্বশীল, নেতা, গাইডলাইন দাতা।
আজ বাংলাদেশে কোরআনের এই কথাগুলো আমরা বলতে পারতাম না, এই জন্য আমাদের বউগুলো রাজমিস্ত্রি আর আমরা জোগাইলে। দেখেন কোরআন বলছে মহিলা হবে তোর আজ্ঞাবহ আর নেতা হবে পুরুষ। হাদিস হচ্ছে লা ইফলিহা কওমুন, নবীজি বলেন কখনো ওই জাতি সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে আছে কোন মহিলা। আজ 54 বছর আমরা সফল হতে পারি না, এর কারণ আমাদের উপরে সব মহিলা। আপনি আমেরিকার দিকে তাকান, ওরা জাতে মাতাল হলেও কিন্তু তালে ঠিক আছে। আজকে কত বছর হয়ে গেল আমেরিকা, আপনি দেখেছেন আজ পর্যন্ত ওরা নেতা কোন মহিলাকে বানিয়েছে? ওরা জাতে মাতাল, তালে ঠিক আছে না, কোনদিন ওরা মহিলাকে বানায় না। ট্রাম্পের মতো একটা মানুষকে প্রধানমন্ত্রী বানিয়েছে, কিন্তু কোন মহিলাকে ওরা বানাবে না। আমাদের দেশে কি পুরুষ মানুষ নেই? বলেন, আগামী থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন। এটা শুধু এখানে না, এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশের সবাইকে বলছি, আগামী এই দেশের নেতা হবে পুরুষ না মহিলা? পুরুষ। আমরা মহিলার পেছনে থাকতে চাই না, পুরুষ মানুষ আসেন। মহিলা তো দেখলাম, যেটা দায়িত্বে ছিল ওইটাও মহিলা, যেটা বিরোধীতে ছিল রৌশনের সাথে মহিলা। পরে মহিলা বলা যায়। চাচা যে কোন রুচিতে বিয়ে করেছিল আল্লাহ ভালো জানে, শরীরই চলে না। চাচার তো যৌবন অটুট ছিল, শেষ বয়সে এসে স্ট্যাটাস দিছ আমার যৌবন এখনো অটুট। 80-84 বছর বয়স তার। এই পুরুষ মানুষ যদি বলে আমার যৌবন এখনো অটুট, আমার মনে হয় এতদিন বেঁচে থাকলে আমাদের চাষি আরো বেড়ে যেত। এই চাষার জীবনে একটাই শখ, শুধু বিয়ে করা। যাই হোক, পুরুষ মানুষ আসা লাগবে সামনে, কোন মহিলাকে নেতৃত্বে নিয়ে আসা। তাহলে আপনার রমজান আসবে, রমজান যাবে, আপনার মাফ হবে না। আমি কিন্তু দরুদের পয়েন্ট থেকে এই কথা বললাম, কারণ আপনি নিজেই বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ইয়া আল্লাহ মুহাম্মাদের উপরে তুমি রহমত নাযিল করো। আল্লাহ প্রশ্ন করছেন মুহাম্মদকে, আপনি নিজেই বলছেন সাইয়্যিদিনা মুহাম্মদ আমাদের নেতা। সুতরাং নেতা হিসাবে পুরুষ না মহিলা? আরো জোরে বলেন, বলেন আরেকবার। মানা যাবে? খালি সামিয়ানার নিচে? আলহামদুলিল্লাহ, এটা আমি আপনার উপকারের জন্য বলছি ভাই। কিয়ামতের দিন মহিলার পেছনে যদি আপনাকে দাঁড় করিয়ে দেয়, আপনি জবাব দিতে পারবেন আল্লাহর কাছে? এটা পুরুষ মানুষ দিক। 3 নম্বরে বিশ্ব নবী জানিয়েছেন রমজান মাস পেয়েছে, কিন্তু নিজেদের গুনাহগুলো ঝরিয়ে নিতে পারে নাই, মাফ করাতে পারে নাই। ওই লোকটার জীবন ধ্বংস হয়ে যায়। একটা বছর পরে আসতেছে, গত বছর কত মানুষ রোজা রেখেছিল, এবছরে তারা আর পায়নি, সব মাটির নিচে অবস্থান নিয়েছে। আগামী রমজান পাবো কিনা জানি না, মাটির নিচে সরিয়ে দেওয়া লাগতে পারে। কথা বলে না কেন? যাওয়ার আগে এই রমজানে যেন আমরা নিষ্পাপ হয়ে যেতে পারি, বলেন আমিন। রমজানুল মুবারকের রোজাগুলো আমার আল্লাহ কিন্তু ফরজ করে দিয়েছেন, শুধু আমাদের উপরে না। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম তা না, তোমাদের পূর্বে যত জাতি দুনিয়ায় আমি আল্লাহ পাঠিয়েছিলাম প্রত্যেকের উপরে রোজা ফরজ ছিল। প্রত্যেকের উপরে কি ছিল? কেন দিয়েছিলাম জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন ভীতি অর্জন করতে পারো। তাকওয়া শব্দটার ব্যাখ্যা অনেক মানুষ আমরা এখনো পর্যন্ত আধুনিক যেগুলো শুনি নাই, ওই মানধাতা বলে শুনেছি তাকওয়া মানে ভয়। কি ভয়? তাকওয়া মানে ভয় আসলে কি, এটা কি অনেকে কিছু জানেই না। একটা মাস রোজা রাখার পরে তাকওয়া অর্জন করবেন। তাকওয়ার আধুনিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। হ্যাঁ, কথা বলছেন? এই যে যারা জমি জায়গা দিয়ে সুদ খান,
এমনকি টাকা পয়সা ছেড়ে রাখেন, সুদের টাকা 1000 টাকা দিলে 100 টাকা করে বেশি দেয় না, এই এলাকায় সব নেই। এই নিষিদ্ধ কাজটা সামনে রমজান, ছেড়ে দেওয়া লাগবে। নিজের আসল টাকা বাদ দিয়ে লাভের টাকা ছেড়ে দেবেন কারা? হাত তোলেন তো। একজন শুধু টাকা ছেড়ে রেখেছে, আলহামদুলিল্লাহ। এই এলাকায় এই গুণাটা নেই, ভালো। অনেক জায়গায় এগুলো 180 মাইল বেগে চলছে। এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গুনাহ। আপনি যাই মনে করেন, 1000 টাকা ছেড়ে রাখবেন, 200 টাকা 100 টাকা করে মাসে মাসে বেশি দেবে। আপনি মনে করবেন আমি মায়ের সাথে জেনা করে আসলাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি মনে হয় আপনার যে মায়ের সাথে এই হারামি কাজ করে কেউ এসে নামাজ পড়লে নামাজ হয়? তাকওয়া মানে কি? আল্লাহর নিষিদ্ধ কাজ, এটা সুদ খাওয়া, এটা আমি ঘৃণা করে ছেড়ে দিলাম, এর নাম তাকওয়া। আল্লাহ এইটা দেওয়ার জন্য রমজান দিয়েছিলেন। রমজান আসতেছে, চলেও যাবে, কিন্তু আমার যদি এটা তৈরি না হয় ভেতরে, ওই যে সে 21 বছর বয়সে যে ওজন ছিল, 33 বয়সে সে একই ওজন। আমি সুস্থ না অসুস্থ? অসুস্থ মানুষ। আমি সুস্থ হতে চাই সামনে। আমি জেলখানায় ঢোকার সময় ওজন ছিল আমার 56 কেজি, না 64 কেজি। বের হওয়ার সময় আমার 56 কেজি। ওজন বেড়েছে না কমেছে? আমার ভাইরা, কোরআনে কারীম যেহেতু আমাদেরকে সত্য আর মিথ্যার পার্থক্য করার জন্য আল্লাহ দিলেন, সামনে সত্য পথ কোনটা, মিথ্যা পথ কোনটা, ওটা রমজানে কোরআনের সাথে সম্পর্ক রেখে এটা দেখে দেখে জীবন চালাবেন। যদি দেখেন যে এটা সত্য পথ, এটা মিথ্যা পথ, অবশ্যই আপনাকে ছাড়া লাগবে। এরপরেও যদি মিথ্যা জানার পরে অনুসরণ করে অনুগত্য করে চলেন, আল্লাহ বলেন ওদের সাথে আমি যা করেছি তোদের সাথেও তাই করব। এটা সূরা বানী ইসরাঈল 8 নম্বর আয়াত। এই জন্য ওরা সত্যকে সত্য জানার পরেও মানত না। আল্লাহ ওদেরকে যদি ধ্বংস করে দেয়, আজ এই রমজানে কোরআনের সাথে সম্পর্ক করার পরে সত্যকে সত্য জানার পরও যারা মানতে চাবেন না, আল্লাহর কসম ওই জালেমদের আল্লাহ যেভাবে করেছে আপনাদের ওইভাবে করবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আয়না ঘরে আমি তো বড়টায় যাইনি, মিনিটায় গিয়েছিলাম, ছোটটায়। ওরা চেয়ারে বসিয়ে হাতে আর পায়ে ক্লিপ লাগিয়ে দিত, গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয়। এখন আয়না ঘরে যেটা ডক্টর ইউনুস গিয়ে দেখেছে, এটা তো কারেন্টের শর্ট দেওয়া, লাফায় এভাবে। আর আমাদেরটা যেটা দেখেছিলাম ওটা ঘড়ি, একবারে টিপ দিলে 1 মিনিটে 120 বার ঘুরবে। এরপর ওদের মেশিন সেট করা আছে হাতের আর পায়ের সাথে মিলানো। মেশিনটা লাগিয়ে দিয়ে শুধু একটা টিপ দেবে, একবারে আঙ্গুলগুলো সব খুলে চলে আসবে। মানে নখ খুলে গেলে যেহেতু রক্ত বের হয়, তখন ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। 1 দিন 2 দিন 5 দিন করে যদি ছেড়ে দিত। আমি কাটিয়েছি 3 বছর, ব্যারিস্টার আরমান ভাই কাটিয়েছে 8 বছর, আমান আজমি কাটিয়েছে 10 বছর। এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত। সামনে একটা টয়লেট দেওয়া, কিন্তু জানলা দরজা নেই, দেওয়ালও দেওয়া নেই, দরজা দেওয়া নেই। ওদের সামনে আপনাকে টয়লেট করে লাগবে। কি যে কঠিন পরিস্থিতি তৈরি করে রেখেছিল ডক্টর ইউনূস। এটা দেখার পরে বলছে মুরগির ঘরও তো এর চাইতে বড়। আসলে মুরগির ঘর আমি দেখেছি এর চাইতে বড়। এই যে পোল্ট্রি মুরগির ঘর কত বড় বড় দেখেছি, আর ওর ভেতরে অত বড় ঘর হলে কমপক্ষে 5-7টা ঘর বানাবে। এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, সামনে টয়লেট দেওয়া। বলেন কতটুকু জায়গা? প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে ঘর সেল করা, সামনে লোহার ব্যারিকেড দেওয়া। খাবার দেয়, ঠেলে দেয় একটুখানি জায়গায়, যে বাটি ঢোকানোর মতো ফাঁকা করা আছে, খাবার এখান থেকে ঠেলে দিয়ে দেয়, খোলে না। আমি যে কয়েকদিন অন্তত খেয়েছি, খাবার একবার ঠেলে দিত। আল্লাহ মনে হয় এই সমস্ত জুলুমের কারণে এই জালেমদেরকে ধরেছে। আগামীতে কেউ যেন জেনে শুনে আর কোন জুলুম করবেন না। আর যাই করেন করেন, জুলুম করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়।
আমি জেলখানায় বসে বসে কয়েকটা বই লিখেছিলাম এই জুলুম নিয়ে, মেয়েদের এই যে সাংসারিক জীবনে যে ঝামেলা, স্বামী স্ত্রীর সাথে মিলই নেই, এগুলো ওখানে দেখতাম যে 100 জনের প্রায় 60 জন মানুষ জেল খাটতেছে স্ত্রীর কারণে, ওই যৌতুকের, অথবা বউ মেরে ফেলেছে। যে জল্লাদ এখন আছে ওর নাম ইলিয়াস, ওর বউ খালি কিছু জিনিস ওর মাকে বাবাকে দিলে খালি গানো গানো করতো, বলছে আমার টাকা পয়সা আমি আমার মাকে বোনকে দেবো, তোর সমস্যা কি? তোর বউ মানে না, বাড়ি চট্টগ্রামে। বলছে একদিন একটা থাপ্পড় দিলাম সংশোধন করার জন্য, ও ছাতা মরি গেছে, এক থাপ্পড়ে মরি গেছে। ওর মা বাবা মামলা দিল, মার্ডার মামলা। এই যে আমি এখন ফাঁসির আসামি, এখন থেকে যাবজ্জীবনে এসেছি, এখন 30 বছর তার জেল খাটা লাগবে। জিনিসটা তো খুব বড় না, একটা ছোট্ট বিষয়, সংশোধনের জন্য একটা চড়